বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ম্যাথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায়, যেটা 3.1 অনুশীলনী পর্ব নম্বর 2 এ। এই পর্ব নম্বর 2 এর সাথে যে অন্তর্ভুক্ত অঙ্ক থাকছে 7 থেকে 11 এবং 15 পর্যন্তই থাকবে, তবে 7 থেকে 11 আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। তো এখানে প্রথম প্রশ্নে দেখো a প্লাস বি a প্লাস 1/a ইকুয়ালস টু 2 হলে দেখা হচ্ছে। তাহলে আমরা দেওয়া আছে লিখে ফেলি আগে। তাহলে a প্লাস 1/a ইকুয়ালস টু 2, তাই না? তো লেফট হ্যান্ড সাইড আমরা কি করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যদি লিখি, তাহলে আমরা কি এই অনুযায়ী সূত্র বসাবো। বলেছিলাম গত যে ক্লাসটি আছে তোমাদের, সেখানে বলেছি যাদের সূত্রগুলো সমস্যা আছে তারা এই ভিডিও যে এটার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলো আমার সূত্রের যে ভিডিওটি আছে তা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তোমরা চাইলে এটা দেখে নিয়ে আয়ত্ত করে একটু পড়ে নিয়ে রিভিশন করে এটা তোমরা কমপ্লিট করতে পারো। এখন আমরা এটাকে ভিত্তি করে আমরা বসাবো s প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে 2, তার উপরে স্কয়ার 2। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে কি, আমরা বলতে পারি 2। তো এখন আমরা এই অংশটার মান পেলাম 2। তো খেয়াল করে দেখো, আমরা এবার যদি রাইট হ্যান্ড সাইডকে বসাই, তো এইখানে বসাতে চাই, এই 2টা আমার দরকার আছে। তো রাইট হ্যান্ড সাইডে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা আগে ভাঙিয়ে নিব, 1/a স্কয়ার ভিতরে একটা এবং বাহিরে একটা। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের আমরা মান কত পেয়েছি, 2 পেয়েছি। তো এখন আমরা প্লাসের সূত্র বসাবো। এর আগের অঙ্কে আমি তোমাদের বলে দিয়েছি কেন আমরা প্লাসটা বসাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন এটা আমরা কেটে দিলাম। তো এই ভিতরের অংশটুকু খেয়াল করো, ভিতরের অংশটুকুর মান কত, 2। তাহলে আমরা এখানে 2 বসাবো, তার উপরে স্কয়ার দেব, 2 দেব। তাহলে 4 মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে, 2। তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এখানে দেখাও যে বলছে, তাহলে শৌট হবে, অনেকে উচ্চারণ করে থাকে এটা শুট, এটা হবে শৌট। আমরা কোনো পয়েন্ট থাকলে দেওয়া আছে লিখি, তো দেওয়া আছে এটা লিখে ফেললাম। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু √7, আর একটা কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়ালস টু রুট কিন্তু 5। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, 8ab আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে তোমরা 4ab আগে করে নিয়ে আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার করে নিবা। তাহলে 4ab সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এই 2 ইন্টু দিয়ে সূত্র যেটা হবে, যেটা গুণ হবে, তাহলে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন বলতে পারো যে এটা কোথা থেকে আসছে, আমি ব্যাখ্যাটা তোমাদের দেখাচ্ছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা চিন্তা করি, তৃতীয় সূত্রটি যদি আমরা খেয়াল করি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, কারণ আমাদের এইটার উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো করব। তাহলে এখানে সূত্র এরকম অবস্থায় আছে শেষের সূত্রটিতে, আর নিচে আছে 2। এই 2টা যদি এখন আমরা এইখানে গুণ করে দেই, তাহলে ব্র্যাকেট দিয়ে কি 2 দেওয়া যাবে, তখন এটা কি থাকবে না। তাহলে এটা না থাকলে এইটার কি কোনো দরকার আছে না। তাহলে আমরা কি পেলাম, সূত্রটি পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ থাকতে হবে ম্যাথমেটিক্সের সময় অবশ্যই, আর প্র্যাকটিস তো করতেই হবে। তাহলে এখানে আমরা মান পাচ্ছি দেখো √7, তার উপর স্কয়ার মাইনাস √5 তার উপর স্কয়ার। এখানে একইভাবে লেখো √7 তার উপর স্কয়ার প্লাস √5 তার উপর স্কয়ার। তো এখন স্কয়ার রুটগুলো কাটা যাচ্ছে, এখানে 2 থাকছে আর এখানে 5 আর 7 কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 24। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি, রাইট হ্যান্ড সাইড তোমরা লিখে নিবা। তো এরপরে এই অঙ্কটা দেখো, একটু ঘুরিয়ে দিয়েছি, দেখো 8 নম্বরের অঙ্কটার দিকে একটু
দেখে কম্পেয়ার করো এখানে কোন অঙ্কটি আমাদের এর সাথে মিল আছে। তো দেখো এখানে মিল আছে, কিন্তু আমাদের দেখো এই অঙ্কটার অপোজিট একটি অঙ্ক এটা। তাহলে তোমরা চেষ্টা করবে এটা করার জন্য। তবে যদি তোমরা এটা না পারো তাহলে আমার অবশ্যই একটি ভিন্নধর্মী মান নির্ণয়ের যে অঙ্ক ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে নিলে তোমরা এটা বুঝতে পারবে কিভাবে আমরা করতে পারবো। তবে আগে নিজে ট্রাই করে দেখো। এরপর আসি 9 নম্বর প্রশ্নে কি বলছে আমাদের। 9 নম্বর প্রশ্নে বলছে a + b + c = 9, ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই সূত্রটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তাহলে আমরা কি করব, দেওয়া আছে a + b + c = 9 আর ab + bc + ca = কত, 31। তাহলে আমরা তিনটা সূত্র জানতাম, সেটা একটা a² + b² + c² = কি, a + b + c² - 2 * ab + bc + ca। তাহলে আমরা এটার মান 9 এর উপরে স্কয়ার -2 * 31, তাহলে 81 - 62, তাহলে কত হচ্ছে 91। এটাই आंसर আমাদের। পরেরটি কি বলতেছে, 10 নাম্বারটি তোমরা SW করবা। 10 নাম্বারটা শুধু সূত্রটা বসে যাবে মেইনটি। 11 নাম্বার অঙ্ক দেখো, দেওয়া আছে a + b + c = 6 আর একটা এবং দিয়ে কি দেওয়া আছে a² + b² + c² = 40। তো এখন আমাদের এইখানে একটু খেয়াল করে দেখো, এই সূত্রটা যদি আমরা চিন্তা করি, a + b² মানে কি 2ab পাওয়া যাবে, b - c² মানে কি bc পাওয়া যাবে, এটা মানে কি ca পাওয়া যাবে। তাহলে আমরা সুতরাং দিয়ে 2 * ab + bc + ca এটা আমাদের লাগবে। তাহলে এটা সূত্রটা কি হবে, একটু আগে করালাম, হোল স্কয়ার মাইনাস a² + b² + c²। তাহলে এটার 6 তার উপর স্কয়ার -14, তাহলে 36 - 14 রেজাল্ট আসতেছে 22। তাহলে এখন আমরা এটা কত পেলাম, তার মানে খেয়াল করতে হবে যে 2 * ab bc আর ca = মান আসছে 22। তাহলে আমাদের এগুলো কোনো দরকার নেই আর। এখন আমরা কি করব, সুতরাং a - b² + b - c² + c - a²। তাহলে আমরা সূত্র বসাই a² - 2ab + b² + b² - 2bc + c² + c² - 2ca + a²। তাহলে দেখো a² আর a² মিলে কি 2a² 2b² আর 2c²। আর এই সবার -2টা কমন নাও, ab + bc + ca। তাহলে 2 * এটার মান কত আমাদের 14 আর এটার মান 2 সহ মান আছে 22। তাহলে রেজাল্ট আসলো 28 - 22, রেজাল্ট আসতেছে 6। 12 নম্বর অঙ্ক দেখো, বলতেছে x = 3 y = 4 এবং z = 5 হলে যে মানটি দেওয়া আছে সেটা আমরা করব। তাহলে দেওয়া আছে x = 3 y = 4 and z = 5। তাহলে সুতরাং 9x² + 16y² 4z² - 24xy - 16yz + 12zx, তাই না? আচ্ছা, এটা কিন্তু দেখো আমাদের ওই যে a + b + c² এর যে সূত্রটা, সেই সূত্রটাই কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। তাহলে কি রকম, 3x লিখে হোল স্কয়ার লেখো প্লাস 4y লিখে হোল স্কয়ার লেখো। এখন কথা হচ্ছে দেখো, এখানে একটা খুব সুন্দর একটা জিনিস তোমাদের শেখাবো, সেটা জানি না তোমরা আগে থেকে জানো কিনা।
তো খেয়াল করে দেখো এইখানে যে ওয়াই ওয়াই দেখতে পাচ্ছ কমন যেটা আছে, সাইন কিন্তু আমাদের এখানে মাইনাস আছে, তাহলে আমাদের তো আমরা যখন কাজ করেছিলাম সূত্রটায় তখন সবগুলো কি ছিল, প্লাস ছিল। তাহলে প্লাস থাকলে এই মাইনাস যদি থাকে তুমি কিন্তু মাইনাস আর দিয়ে সূত্র অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে তোমাকে কাজ করতে হবে এই যে কমন যেটা আছে সেইটার কোন জায়গাটায়, ঠিক এই জায়গাটায় দেখো, এই যে কমন ওয়াই, ওয়াই কমন, হ্যাঁ, তাহলে মাইনাস যে দুইটা, তাহলে তার আগে মাইনাস দাও, আর কোনো ভয় নেই। তাহলে কি দিতে পারবা তোমরা, এখানে মাইনাস দিতে পারবা। তাহলে মাইনাস দিলে আমরা এখানে আর কোনো সমস্যায় পড়বো না। দেখো 2z হোল স্কয়ার, মাইনাসের জায়গায় প্লাস, দেখো সূত্রে 2 লেখো, a লেখো, b বলতে হচ্ছে -4y, এটা -4y। তারপরে কি লিখবা, সূত্রের আবার 2, b বলতে হচ্ছে -4y, আর c বলতে 2z, আর একটা কি থাকবে 2 × 2z × 3x। এই তো আমাদের সূত্র। এখন দেখো তোমরা মিলে গেছে, তাহলে মিলে গেলে আমরা কি লিখতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিতে পারি না, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তাহলে 3 ইন্টু মানটা বসায় দাও, x এর মান হচ্ছে 3, মাইনাস 4 ইন্টু y এর মান কত 4, প্লাস 2 ইন্টু z এর মান 5, তার উপর স্কয়ার। তাহলে 9 - 16 10, তার উপর স্কয়ার, তাহলে ইকুয়ালস টু 19 থেকে তার 3 তার উপর স্কয়ার, তার মানে রেজাল্ট আসছে 9। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন দেখো, বলছে a + 2b 3a + 2c কে দুইটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে অন্তররূপে যখন প্রকাশ করতে বলবে তোমাদের খেয়াল রাখতে হবে যে এরকম থাকতে হবে, আমাদের অবশ্যই এরকম থাকতে হবে। তো এরকম থাকবে, এই সূত্রটা কোথা থেকে আসছে, a + b × a - b, তাই না, এই দুটো গুণ অবস্থায়। কিন্তু কথা ছিল এই দুইটা একই রকম, এটাতে দুইটাই একই রকম, কিন্তু এইটার দিকে যদি আমরা তাকাই 13 নম্বর অঙ্কের দিকে, যে এর সাথে এই পদটার কিন্তু মিল নেই, এই পদটারও কিন্তু মিল নেই, তাহলে তো এই অঙ্কটার এই সূত্রটা অ্যাপ্লিকেশন করা যাবে না। তাহলে কোনটা অ্যাপ্লাই করব আমরা, দেখো আরেকটি সূত্র আছে, a আর b যদি গুণ অবস্থায় থাকে তাহলে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন অনেকেই এটা মনে করে ধরে লেখে, অথবা সরাসরিও করা যাবে, শুধু বর্গের অন্তররূপে প্রকাশ মানে এটাকে সরাসরিও লেখা যাবে। তাহলে আমরা জানি, যদি লিখি তাহলে অঙ্ক হচ্ছে a + 2b আর হচ্ছে 3a + 2c। তাহলে আমরা জানি, কি জানি, আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে সুতরাং দিয়ে তোমরা a এর জায়গায় বসাবা a + 2b, আর হচ্ছে b এর জায়গায় 3a + 2c, আর যা আছে তাই কাজ করতে হবে। এর জায়গায় হবে a + 2b প্লাস b এর জায়গায় হবে 3a + 2c, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মাইনাস 2 থাকবে, এর মান হচ্ছে, এটা দেখে দেখে বসা, শুধু সাইন এখানে চেঞ্জ করে দাও। তাহলে a + 2b যেমন ভাবে আমি করি, তাহলে কি হলো, আমরা এখানে এই নিচের টুটাকে বাদ দেওয়ার চেষ্টায় থাকবো এখন। তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেই, তাহলে a + 2b + 3a + 2c, তার উপর স্কয়ার, 2a + 2b - 3a - 2c, সাইন গুণ হয়ে গেল। এখান থেকে দেখো 4a + 2b + 2c/2, তার উপর স্কয়ার, মাইনাস 2। তাহলে এখানে আমরা কোনটা আগে নিব, 2b আগে নেই, 2a যেহেতু মাইনাস আসছে, আর 2c। এখন এরপরের কাজ দেখো, এই 2টাকে বাদ দেওয়া যাবে, কিভাবে বাদ দিব, আমরা 2 কমন নিব। তাহলে 2 কমন নেই, আমরা এখানে লিখি, দেখো 2 কমন নিলে কি হবে, 2 কমন নিলে তাহলে 2a + b + c, আর নিচে 2,
তার উপরে স্কোয়ার, এখানেও তাই, এটা স্কোয়ার হবে আর 2 কমন নিলে কি হবে বি মাইনাস এ মাইনাস সি, তাহলে এই 2 কাটা যাচ্ছে, তাহলে রেজাল্ট আসলো 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এইটাই অ্যান্সার। পরের অঙ্কটিতেও দেখো দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ, তাহলে কি করব আমরা? তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে এটাকে আমি ভিন্ন নিয়মে করাবো সূত্রে 2 দিয়ে। এ বি বলতে এখানে 10 মিলাতে গেলে কি লাগবে 5 প্লাস 5 এর উপরে স্কোয়ার, তাহলে 5 5 কত হচ্ছে 25, তাহলে বিয়োগ 1, তাহলে x প্লাস 5 তার উপর হোল স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেছে। এবার 15 নম্বর অঙ্কে যদি বলি, 15 ক খ দুইটাই আছে, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখি, সেটা কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8, এটা 1 নং সমীকরণ, আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে 4, এটা 2 নং সমীকরণ। এই অঙ্কটা একটু ভিন্নভাবে করতে হয়, মনে রাখবা। তাহলে এখন আমরা 1 নং হতে পাই লিখবো, 1 নং হতে পাই, তো 1 নং হতে কি পাচ্ছি আমরা ভাঙায় ফেলবো, দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2a b প্লাস b স্কয়ার, তারপর তাহলে মিলে গেল সবই, কিন্তু সমস্যা ছিল 2 বেশি হয়ে গেছে। 2 তো বেশি হয়ে গেছে মানে বুঝতে হবে যে 2a স্কয়ার b স্কয়ার, তার মানে একটা a স্কয়ার b স্কয়ার বেশি হয়ে গেছে, তখন আমরা a স্কয়ার b স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম, তখন আমাদের রেজাল্ট আসলো এখানে ইকুয়ালস টু কত আছে 8, তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস ab লিখে যদি আমরা a স্কয়ার দিয়ে দেই, তাহলে কিন্তু দেখো আমাদের এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়ালস টু 8। এখন খেয়াল করে দেখো, যদি তুমি সাজিয়ে লেখো তবুও চলবে, অথবা এখানে খেয়াল করে দেখো এটার মান আছে কত 4, তাহলে 4 লিখি আর এখানে সাজিয়ে লিখি প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 8, এটা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো 2 পাবো, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু পাচ্ছি 2, এটা 3 নং সমীকরণ। এখন দেখো আমাদের দরকার কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা এই a স্কয়ার b স্কয়ার ঠিক রাখবো, তাহলে ab বাদ যাবে, তাহলে আমরা লিখবো 1 2 যোগ 3 করে পাই, তাহলে 2 নং আর 3 নং সমীকরণে একটু খেয়াল করে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মানে কি হচ্ছে 2। তাহলে আমরা ab কেটে দিতে পারতেছি, তাহলে 2 ইনটু কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত 6, সো আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত 3, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যানসার। এরপরে খ নাম্বারে কি বলছে, ab চাচ্ছে তারা, খুবই মজার অঙ্ক অবশ্য। তাহলে খ নাম্বারে আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কয় নং এ বসাবা, যে কোনো একটা সমীকরণে তোমার ইচ্ছা, তাহলে 2 নং সমীকরণে বসাই, 2 নং এ বসাই, তাহলে 2 নং এ যদি আমরা বসাই তাহলে কি হবে, এটাকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার যেমন এরকম সাজিয়ে লেখা যদি যায় তাহলে 4, তাহলে আমরা কি পাচ্ছি এটার মান হচ্ছে কত 3 প্লাস ab ইকুয়ালস টু কত 4, তাহলে বিয়োগ করলে রেজাল্ট কত আসতেছে ab ইকুয়ালস টু 1, কারণ 4 মাইনাস 3, এটা অ্যান্সার খ নাম্বার। তাহলে প্রথমটা বড় করেছি, পরেরটা অল্প করলে হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের যদি এটা ভালো লাগে ভিডিওটি, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।